বাগানের সবচেয়ে বয়স্ক ইরিনিয়াম। আচ্ছা, ইরিনিয়াম তো দেখানোর কথা না। আচ্ছা, প্রথমে শুরু করি। এটা হচ্ছে অখিলা। হ্যাঁ, অখিলাতে কলি চলে আসছে। এটা ঐশ্বরিয়াতে কলি চলে আসছে। এই দুইটার কথাই মনে আছে কোন পাত্রে কী লাগিয়েছিলাম। তারপর এই পাশে আছে জানি না কি, সাদা কিছু একটা হবে। তারপর এখানেও একজন আছে, এই যে মনে হচ্ছে কাবেরী হতে পারে, পসিবিলিটি আছে। তারপর এখানে আরেকজন, এই যে কলি চলে আসছে। আবার উৎপাসের জন্য দেখলাম ওই যে এই যে একজন, ওই পেছনে আরেকজন। কয়টার কলিও, 4-5টা কলি হলো না? তো ওই যে 4-5টার মধ্যে কলি আসছে, আর বাকিগুলোর মধ্যেও কলি আসবে। কিন্তু যেটা আমি বলতেছি অনেক দিন ধরেই, আজকে প্রায় মনে হয় 15-20 দিন পরে যে একটু রোদ দেখতে পারতেছেন, এই রোদটা গাছগুলো পেলো। কিন্তু এই রোদের মাত্রা যখনই বাড়বে, আমার মনে হচ্ছে সবগুলো গাছ ডরমেন্সিতে চলে যাবে। কারণ কি? কারণ দেখেন গাছের গ্রোথ থেমে যাচ্ছে। কারণ শীত শেষে যখন এগুলোকে লাগিয়েছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত মার্চ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস শেষ হতে চললো, এখন পর্যন্ত এরা প্রখর রোদ পায় নাই। এরা ঠান্ডায় বড় হয়েছে, তাই আচমকা যখন রোদ পাবে তখন এর একটা বড় ধাক্কা খাবে। পদ্ম কিন্তু রোদেই হয়, এমন না পদ্ম হচ্ছে ছায়াযুক্ত স্থানে হয়, পদ্ম রোদই পছন্দ করে। কিন্তু ধরেন আপনি থাকেন সৌদি আরব, জন্মগত আপনি সেখানে বড় হয়েছেন অনেক তাপে, আপনাকে আচমকা হচ্ছে বাংলাদেশে নিয়ে আসলে আপনার কিন্তু একটু ঠান্ডা লাগবে, বা হচ্ছে একটু ধাক্কা খাবেন আপনি একটা, মানে আপনার ভালো লাগবে না। তো একইভাবে এই গাছগুলোও যখন এরা ঠান্ডায় বড় হয়েছে, যদিও এরা রোদ ভালোবাসে, তা সত্ত্বেও এরকম এরকম বৈরী আবহাওয়ার কারণ এখন রোদের তাপ থাকার কথা অনেক বেশি, কিন্তু রোদের কোনো তাপই নাই। এতদিন পরে আজকে রোদ উঠলো, তো এই ধাক্কাটা গাছগুলো খাবে, খেয়ে একটা ডরমেন্সিতে মধ্যে মনে হয় যাবে, যাকে বলা হয় হিট ডরমেন্সি। এই যে পাতা তো এখন এরকম হওয়ার কথা ছিল না। দেখা যাক কি হয়, রোদের মাত্রা বাড়ুক। যদি হিট ডরমেন্সিতে গাছগুলো যায়, তাহলে আমার সবগুলোকে তুলে আবার লাগাতে হবে, আবারও টিউবার হবে এগুলোর মধ্যে। ভেজাল ভেজাল ভেজাল।